বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের দিন এক্সাম দিতে গিয়ে পড়লাম আমি বিপাকে। এত মানুষের ভিড়ে দৌড়ে হেঁটে কিভাবে কি এক্সাম দিতে গেলাম জানতে হলে পুরো ভিডিওটি কিন্তু দেখবেন। তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন। সো হ্যালো গাইজ, সবার কি অবস্থা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে 6 তারিখের ঘটনা। পুরো মাস জুড়ে মোটামুটি যেই ডেটগুলো দিয়েছে ইজতেমার জন্য সেই ডেটগুলোতে কিন্তু আমার ইনকোর্স এক্সাম ডেট পড়েছে। সো কিচ্ছু করার নাই, আসলে আমার ভার্সিটিটাও টঙ্গীতেই, আর ইজতেমা আপনারা জানেন সবাই টঙ্গীতে হয়। তো এখন এক্সাম তো দিতেই হবে। প্রথম পর্বের যে 3 তারিখ ছিল সেই এক্সামটা আমাদের পিছিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তী যে 5 তারিখের এক্সামগুলো সেগুলো আর পিছানো হয় নাই। সো কী করার, আখেরি মোনাজাত যেই দিন ওই দিন সকালে আমি বের হয়েছি এক্সাম দেওয়ার জন্য। হচ্ছে ঘড়িতে সকাল 9টা বাজে আর আমার এক্সাম শুরুও হচ্ছে 9টায়। আমি কিন্তু এখনও এক্সাম হলে প্রবেশ করতে পারি নাই, কারণ আমি অনেক ভোরেই বের হয়েছি। আর আমার বাসা যেহেতু দূরে, মানে আমি সাভার থেকে আসছি, সো আমি অনেক সকালই বের হয়েছি। আর বিপদটা ঘটেছে আসলে মাঝ রাস্তায়। তখন আর কি বাস আটকে রেখেছে, মানে আর যেতে দিচ্ছিল না। সো আমি হচ্ছে কামারপাড়া নেমে এই পুরো রাস্তাটুকু আর কি হেঁটে যাচ্ছিলাম। আমি ভেবেছি রিক্সা পাবো, কিন্তু এত সকালই যে সব কিছু অফ করে দিবে সেটা বুঝতে পারি নাই। এটা যদি আমার ফাইনাল পরীক্ষা হতো তাহলে আমি মনে হয় রাস্তাতেই বসে কান্না শুরু করতাম। ইনকোর্স দেখে আর কি বেঁচে গেছি, আর এই জন্য ভার্সিটি থেকে অনেকটা শিথিলযোগ্য করেছে। তো এই তো দেখতেই পাচ্ছেন সকাল কত মানুষের ভিড়। এখানে নারী পুরুষ উভয়ই আছে, মহিলারাও আসছে ইজতেমাতে। সো আমি পুরো রাস্তাটাই আর কি হেঁটে যাচ্ছিলাম, কোনো রিক্সা ভ্যান কিছুই নাই। আর সামনে দু একটা যা পাঁচ চালানো রিক্সা ছিল সেগুলো আর কি পুলিশ বাধা দিচ্ছিল। তো কি করা, সবাই আর কি এখানে হেঁটে যাচ্ছিল। তো সকালে এত মানুষ, তো বুঝতেই পারছেন যে আমার এক্সাম যখন শেষ হবে, মানে যখন 12টা বাজবে, 12টা বাজেই তো আখির মোনাজাত শুরু, তখন আমি আসলে বাসায় ফিরবো কিভাবে সেই চিন্তাটাও আর কি মাথায় কাজ করছিল। এই পাশে অতটা জ্যাম ছিল না, আমি অটোতে উঠে পড়ছি। তো চিন্তিত অবস্থায় আমি আসলে এক্সাম শেষ করলাম, অ্যান্ড তখন আর কি আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো। ও আসলে অল্টারনেটিভ একটা রাস্তা দেখিয়ে দিল, মানে ওর সাথে আর কি আমি আসলাম, কারণ ওই রাস্তা দিয়ে ওই সময় কোনোভাবেও সম্ভব ছিল না যে বাসায় ফেরা। কারণ আখিরি মোনাজাতে তো আপনারা টিভিতে দেখেছেন যে কত পরিমাণে মানুষ হয়, আর এবং এই রাস্তায় অসম্ভব বাস পাওয়া বিশেষ করে। তো এই জন্য আমি আর কি নদী পথে রওনা দিলাম বাসায় ফেরার জন্য। আর এইটা কিন্তু টঙ্গী সেই তোরাক নদী, এইটার পাশেই আর কি বিশ্ব ইজতেমা ময়দান হয়। আর আমরা হচ্ছে ভিতর দিয়ে আর কি যাচ্ছিলাম, আর ইজতেমা শেষে এই পাশ দিয়ে আর কি ট্রলার ভরে ইজতেমার মানুষ যাচ্ছিল। তো এখানে আর কি বৈঠা দিয়ে নৌকাটা চালাচ্ছে, আর পানির কালারটা কিন্তু অনেক কালো। তো মানুষ আর কি ময়লা আবর্জনা ফেলে নদীটা নষ্ট করে ফেলছে। তো প্রথম দিকে আমার আর কি ভয় করছিল, ট্রলারগুলো যখন যাচ্ছিল পানিটা অনেক বেশি ঢেউ হচ্ছিল। তো এই জন্য আমি ভয় পেয়ে আমরা একটু লেট করে নৌকায় উঠলাম। এই নদীটা পার হতে নৌকার ভাড়া 5 টাকা নিয়েছিল, আর ঘাটে হচ্ছে 5 টাকা নেয়। ঘাটে আবার স্টুডেন্ট বললে সেখানে ফ্রি করে দেয়, সেখানে আর 5 টাকা নেয় না। আর এই পাশে দেখেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলছে, এই জন্য আর কি এরকম এলোমেলো লাগছে। নদী পার হয়ে এইদিকে আর কি একটা টং দোকান দেখলাম। তো এখানে এসে আমি আর কি 1 কাপ চা নিলাম, কারণ আমি যেহেতু অনেক ভোরে উঠছি, আবার আমি খালি পেটে ছিলাম, মাথা ঝিমঝিম করছিল, এই জন্য 1 কাপ চা খেয়ে নিলাম, কারণ এখান থেকে বাস পেতেও আমাদের অনেক লেট হবে। চাটা খেয়ে অনেক ফ্রেশ লাগছিল, একটু চিনি বেশি ছিল কিন্তু তাও ম্যানেজ করে নিয়েছিলাম। আর চাটা খেয়ে আসলে মেন যুদ্ধে আবার নামতে হবে, কারণ বাসে ওঠাটা অনেক বেশি ঝামেলার। মানুষ যে যেভাবে পারছে সেইভাবে যাচ্ছে, কিচ্ছু করার নাই। তো আমার এই পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।